হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নার ঘরে। আর RM অফিসিয়াল ৭৮৬ কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আর একটা দারুণ নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না করব পাঙাশ মাছের ভুনা। প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে পাঙাশ মাছ নিয়েছি ৫ পিস। এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার লবণ আর হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। উল্টিয়ে দেবো। এরকম লাল করে একটু ভেজে নিতে হবে মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি মাছগুলো একই রকম মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কুচনো পেঁয়াজ, আর কিছুটা পেঁয়াজ আমি রেখে দিচ্ছি, পরে দেবো। রসুন বাটা, আদা রসুনটা আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। তোমরা এখানে টমেটো কুচনোও নিতে পারো। টমেটোটা একটু বাকি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আর দেখো মশলা থেকে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। পরিমাণ মতো পানি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কুচানো পেঁয়াজ, আর এই পেঁয়াজটা দিলে রান্নাটা খুবই অন্যরকম স্বাদ লাগে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তোমরা যারা ধনেপাতা কুচি খাও না, তারা উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েও নামিয়ে নিতে পারো। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করবো, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো বাই।